শাওন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এর মাঝে বাবা শাওনের পাশে গিয়ে দাঁড়ালেন। বাবা গায়ের ছেঁড়া পাঞ্জাবিটা দেখিয়ে বললেন, বাবা, তুই অফিস থেকে ফেরার পথে আমার জন্য একটা কম দামের পাঞ্জাবি কিনে আনবে। বাবার কথা শুনে শাওন বললেন, তোমার পাঞ্জাবি ছিঁড়ে গেছে সেটা আগে বলবা না? ঠিক আছে, আমি আসার সময় তোমার জন্য পাঞ্জাবি নিয়ে আসব। শাওনের কথা শুনে বাবা ঘর থেকে বের হয়ে গেলেন। অমনি শাওনের স্ত্রী রেশমা এসে দাঁড়ালেন। রেশমা শাওনকে বললেন, তোমার বাবা তোমার কাছে পাঞ্জাবি চাইল, আর তুমি কিনে দিতে রাজি হয়ে গেলা। তুমি একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না। জবাবে শাওন বললেন, বাবার পাঞ্জাবি ছিঁড়ে গেছে। আমি যদি একটা পাঞ্জাবি বাবাকে না কিনে দেই, বাবা তাহলে কি পরে নামাজ পড়বেন? শাওনের কথা শুনে রেশমা বললেন, তোমার বাবা ছেড়ে পাঞ্জাবি পরে নামাজ পড়বে? এমনি আমাদের সংসারে অনটন যাচ্ছে, এর ভিতরে বাবার আজকে আবার পাঞ্জাবি দাও, কালকে বলবে লুঙ্গি কিনে দাও। এভাবে রেশমা শাওনের সাথে রাগারাগি করতে লাগলেন। বাবা দরজার পাশে দাঁড়িয়ে শাওন আর শাওনের বউয়ের সব কথা শুনছিল। বাবা চিন্তা করতে লাগল, ছেলের সংসারে বোঝ হয়ে গেছে। একটা পাঞ্জাবি চাইলেও ছেলে বউ ছেলের সাথে ঝগড়া করে। না জানে জীবন কোন পাপ করেছিলাম, যার কারণে ছেলে বউয়ের এসব কথা আজ আমাকে শুনতে হচ্ছে। বাবা এসব কথা ভেবে চোখের পানি মুছে ওখান থেকে চলে গেল। এদিকে শাওন রেশমাকে বলতে লাগলো, বাবা একটা পাঞ্জাবি কিনে দিতে বলেছে দেখে তুমি আমার সাথে এভাবে ঝগড়া করছো? আমার বাবাকে পাঞ্জাবি কিনে দিলে তোমার তো খুশি হওয়ার কথা। জবাবে রেশমা বললেন, তুমি বাবাকে পাঞ্জাবি একটা না 10টা কিনে দাও, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? আমি কি তোমার কাছে কোনো কিছু জানার অধিকার রাখি না? জবাবে শাওন বললেন, আমার বাবাকে পাঞ্জাবি কিনে দেব, এতে তোর কাছে অনুমতি নিতে হবে? আমি তোর কাছে কোনোদিনও কোনো কিছুর কৈফিয়ত দিতে পারবো না। আমার বাবাকে যেভাবে ভালো লাগতে হয় আমি সেরকম চেষ্টা করব। শাওনের কথা শুনে রেশমা এবার রেগে গিয়ে বললেন, আমার কথার যেহেতু কোনো মূল্য নেই, তাহলে আমি বাড়িতে থাকবো না। তোমার বাবা যদি তোমার কাছে বড় হয়ে থাকে, তুমি তোমার বাবাকে নিয়ে সংসার করো। এই কথা বলে রেশমা বাড়ির উদ্দেশ্যে এখান থেকে বের হয়ে গেলেন। শাওন মন খারাপ করে অফিসে গেলেন। অফিসে শাওন মন খারাপ করে বসে আছে। শাওনের স্ত্রী প্রতিদিন কোনো না কোনো কিছু নিয়ে শাওনের সাথে ঝগড়া করে। শাওনের বিবাহিত জীবন একদম সুখের না। ভালোবেসে বিয়ে করেছে, তাই তো কাউকে কিছু বলতেও পারে না। সব কষ্ট মুখ বুজে সহ্য করে নিতে হয়। এমন সময় হ্যাপি একটা ফাইল নিয়ে এসে শাওনের কাছে গিয়ে বললেন, স্যার, এই ফাইলটা একটু সই করে দেন। শাওন ফাইলটি হাতে নিলেন। হ্যাপি বললেন, স্যার, আজ আপনার মনটা খুব খারাপ, কি হয়েছে জানতে পারি? জবাবে শাওন বললেন, কি আর বলবো, তুমি তো জানো হ্যাপি, তোমার ভাবির সাথে ঝগড়া করাটা যেন আমার প্রতিদিনের রুটিন। আজ তোমার ভাবির ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে, তাই ভাবছি কি করব। জবাবে হ্যাপি বললেন, সংসার জীবনে বউর সাথে টুকি ঝগড়া হবে? ভাবি যেহেতু রাগ করে চলে গেছে, আপনি ছুটির পর গিয়ে ভাবিকে নিয়ে বাড়ি যান। মেয়েদের রাগ হলে স্বামী যদি নিজে থেকে গিয়ে কথা বলে, ওই রাগ বেশি সময় থাকে না। এভাবে হ্যাপি শাওনের সাথে কথা বলছে। শাওন হ্যাপির ফাইলটি সই করে হ্যাপির হাতে দিলেন। হ্যাপি ফাইলটি নিয়ে ওখান থেকে চলে গেল। শাওন বসে বসে বউয়ের কথা ভাবলেন। রেশমা সোফার উপর বসে আছে। মা পাশে বসে রেশমাকে বোঝাতে লাগলেন, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়, তার মানে এই না যে বাড়ি ছেড়ে চলে আসতে হবে। এখনো সময় আছে মা। শাওন অফিস থেকে বাড়ি যাওয়ার আগে তুই বাড়ি ফিরে যা। এর মাঝে শাওন আর শাওনের শ্বশুর ড্রয়িং রুমে এসে রেশমার সামনে দাঁড়ালেন। বাবা রেশমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? শাওনের মুখে শুনলাম তুই নাকি ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এসেছিস, কি হয়েছে একটু বলতো? জবাবে রেশমা বললেন, তোমার জামাই প্রতিদিন আমার সাথে ঝগড়া করে। আজ আমার শ্বশুর তোমার জামার কাছে একটি পাঞ্জাবি চেয়েছে। শাওন সাথে সাথে পাঞ্জাবি কিনে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। আমি শুধু শাওনকে বলেছি, তুমি তোমার বাবাকে পাঞ্জাবি কিনে দিবা, আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না। আর এতেই শাওন আমাকে বলে ওর বাবাকে কি দেবে না দেবে এটা ওর ব্যক্তিগত ব্যাপার, আমি যেন এই বিষয়ে কোনো কৈফিয়ত না চাই। বাবা, আমি আর শাওনের সাথে সংসার করব না, তুমি শাওনকে এখান থেকে চলে যেতে বলো। রেশমার কথা শুনে আর একটা কথাও বলবি না।
বাবার সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় সেটাও কি ভুলে গেছিস? তোর শ্বশুর বৃদ্ধ মানুষ, নিজে তো শপিংয়ে গিয়ে কোনো কিছু কেনাকাটা করতে পারে না। কোনো কিছু প্রয়োজন হলে শাওনকে বলবে, শাওন বাবাকে যা খুশি কিনে দেবে। সেটা তোর কাছে অনুমতি নিতে হবে কেন? শ্বশুরের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও কি তোকে শিখিয়ে দিতে হবে? আমি তোকে বিয়ে দিয়েছি, আমি তো তোর কাছে থাকতে পারি না। তোর শ্বশুর সারাক্ষণ থাকে। তোর শ্বশুর হচ্ছে তোর পিতা, আর আমি হচ্ছি তোর শ্বশুর। আমাকে যতটুকু সম্মান করবে তার থেকে বেশি সম্মান করতে হবে তোর শ্বশুরকে। আর এটা যদি তুই করতে না পারিস, তোর শ্বশুর বাড়ি তোকে যেতে হবে না। আমি তোকে নিজে গলা টিপে মেরে ফেলব। এমন মেয়ে বেঁচে থাকার চেয়ে না থাকে ভালো। শাওনের শ্বশুর এভাবেই রেশমাকে শাসন করে। রেশমাকে শাওনের হাতে তুলে দিয়ে বললেন, শোনো বাবা, আমার মেয়ে এতদিন আমার বাড়িতে ছিল, এখন তোমার ঘরের বউ। বউকে কিভাবে শাসনে রাখতে হয় সেটাকে আমাকে শিখিয়ে দিতে হবে। ঘরের বউ ঘরে শোভা পায়, বাইরে না। কিভাবে তোমার বউকে তুমি শাসনে রাখবা সেটা তোমার একান্ত ব্যাপার। আমাদের বাড়িতে আসবা সুন্দর মতন, 2-3 দিন থেকে চলে যাবা। ঝগড়া করে আমার বাড়িতে যেন আমার মেয়ে না আসে। শাওন শ্বশুরের কথা শুনে বউয়ের হাত ধরে বাড়ি ছেড়ে চলে গেল। প্রতিটি মেয়ের বাবার এমনই হওয়া উচিত। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।